আসসালামু আলাইকুম। আমি প্রিয়া। নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। শুরুতেই আমি বলে নিচ্ছি, আমার একটু ভয়েসের সমস্যা, অর্থাৎ ঠান্ডা লেগে গেছে। তাই আর কি খুব লাউডলি কথা বলতে পারতেছি না। কোনো রকমের ভয়েসটা ক্রিয়েট করে আমি আপনাদের মাঝে ভিডিওটা শেয়ার করার চেষ্টা করতেছি। গত দিনের ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম একটা হাঁড়ি কিভাবে কালার করতে হবে, আর একেবারেই কালার করার পর তার উপরে নতুন কোনো ডিজাইন দেওয়া সম্ভব নয়, কারণ হাঁড়িটা তখন কাঁচা থাকে, অর্থাৎ হাঁড়ির যে রঙটা সেই রঙটা কাঁচা থাকে। আর এটা শুকানোর পর পরবর্তীতে অন্য একটা রং দিয়ে আপনি ডিজাইন করতে পারবেন। তো আমিও এটা তাই করছি। আমি একদিন ধরে শুকাইছি, আসলে একদিন লাগে না, এটা জাস্ট 2-3 ঘন্টা রেখে দিলেই শুকাই যায়, কিন্তু আমার ব্যস্ততার কারণে আমি এখানে ডিজাইন করতে পারিনি। তো আজকে যেহেতু ফ্রি ছিলাম, মানে ফ্রি আসি, তাই ভাবলাম যে একটু ডিজাইন করে আপনাদের মাঝে শেয়ার করাই যায়। আর গত ভিডিওতে অনেকেই কমেন্ট করছিল যে এক কালার না রেখে এটাকে যদি একটু ডিজাইন করা যায় তাহলে একটু ভালো লাগবে। তো আমি আসলে ডিজাইন করলাম। ডিজাইন করার পরে আমার নিজের কাছে মনে হয়েছে যে ডিজাইনটা খুব হযবরল হয়ে গেছে। মেবি আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ডিজাইনটা একটু পাতলা করলে ভালো হতো নাকি এরকমই ভালো লাগতেছে। আসলে অ্যাট ফার্স্ট আমার এটা করা, আমি কখনো হাড়ির মধ্যে এরকম ডিজাইন করিনি। হ্যাঁ, তবে আমি হ্যান্ড পেন্ট করছি, ড্রেসের মধ্যে করছি, কিন্তু হাঁড়ি বা এরকম কোনো পাত্র এটাতে এরকম কিছু করিনি। তবে করার পর আমার কাছে মনে হইলো যে আসলে ডিজাইনটা আরেকটু হালকা করলেই মনে হয় ভালো হতো, মানে হালকা পাতলা করলেই ভালো হতো। যাক, এটা যেমনই হোক না কেন বা যেমন হোক আর কি, হয়ে গেছে, এটা করার কিছু নাই। অন্য একটা পাত্রে আমি করার চেষ্টা করবো, একেবারে সিম্পল, দেখি ওটাতে কেমন লাগে। যেটা নীল কালার দিয়ে আমি করছিলাম, ওটারও রিল হিসেবে আপলোড করছে, আপনারা অবশ্যই দেখছেন। তো এটা আমি সর্বপ্রথম হলুদ কালার দিয়ে ডিজাইনটা করছি, আর হলুদটাকে ফোটানোর জন্য আমি নীল কালারটা ইউজ করছি মাঝে মধ্যে। আপনারা ভালো করে খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন, মাঝে মাঝে একটু নীল কালার দিয়ে দিছি। আর এখানে হলুদের মানে লালের উপরে হলুদ আর নীলটাই বেশি ফুটে উঠবে, বেশি ভালো লাগবে, যেহেতু আমি হাঁড়িটা একেবারে লাল করছি। হ্যাঁ, তবে সাদা রং থাকলে সাদা দিয়ে করতে পারলে আরও বেশি ভালো হতো, তবে আমার কাছে সাদা রংটা নাই। জানি আমার ভয়েসটা আজকে আপনাদের কাছে শুনতে একটু কেমন লাগছে, মানে অন্যরকম লাগতেছে, তাই না? হঠাৎ করেই আসলে ভয়েসটা এরকম হয়ে গেছে, কিছু করার নাই। মানে কিভাবে যে ঠান্ডা লাগলো আমি আসলে বুঝলাম না কিভাবে ঠান্ডা লাগলো। আর গলার মধ্যে কিন্তু প্রচুর ব্যথা, আর এই ব্যথা ভরা গলায় আমি কিন্তু ভয়েস দিচ্ছি। করোনা কিন্তু আবারও চলে আসছে, আর এই করোনার লক্ষণটা যে গলা ব্যথা কিনা সেটা আমি জানি না। তো আমার আসলে গলা ব্যথার একটা লক্ষণ, এটা করোনার লক্ষণ কিনা সেটাও বুঝতে পারতেছি না। হতে পারে বা নাও হতে পারে এরকম। ফ্যানের অতিরিক্ত বাতাস বা ফ্রিজের অতিরিক্ত ঠান্ডা পানি খাওয়ার ফলেও কিন্তু এরকম হতে পারে, এটা কোনো ব্যাপার না। তো যাই হোক, সবাই দোয়া করবেন আমার জন্য ভয়েসটা খুব দ্রুত সুস্থ হয়ে যায়। আর রিসেন্ট আমরা কোথাও ঘুরতে যাব, তো সব ধরনের ভিডিও আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করব। আর এই তো আমার কথা বলতে বলতে ডিজাইনটাও কিন্তু শেষ হয়ে গেছে। ভাবলাম যে এই কোণার মধ্যে এরকম ফুল, মানে স্টপ স্টপ করে একটা দিলে কেমন হয়, তো দিলাম আর কি। মানে হয় না এরকম নতুন কোনো কিছু করলে যে এটা করলে মনে হয় ভালো লাগবে, ওটা করলে ভালো লাগবে, কিন্তু শেষে দেখা যাচ্ছে যে না, আসলে ডিজাইনটাই হযবরল হয়ে যায়, তখন আর ভালো লাগে না। বিষয়টা হয়েছে আমার ক্ষেত্রে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।